ভয় করব তো করব, শুধুমাত্র এক আল্লাহকে ভয় করব। আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে আমরা মানি না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর মালিক তিনি, যিনি সব কিছুর মালিক, যিনি খালেক, যিনি রব, যিনি রব্বে কারিম, যিনি রব্বুল আলামিন, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি দুনিয়ার মালিক, যিনি আসমানের মালিক, পাহাড় পর্বত নদ নদী বৃক্ষরাজি তরুলতা সব কিছুর মালিক যিনি। ভয় করব তো করব, শুধুমাত্র সে আল্লাহকেই ভয় করব। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো মুসলমান সহ্য করতে পারে? মুসলমানের ইমান কি এত নরমাল হয়ে গেল, এত নরম হয়ে গেল? নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা হবে, নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা হবে, নবীকে নিয়ে কটূক্তি করা হবে, নবীকে গালি দেওয়া হবে। যার অন্তরের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ ইমান আছে, যারা ইমানদার মুসলমান, নবীর উপরে কোনো আঘাত আসলে মুসলমান সহ্য করতে পারে না। যেই কোলাঙ্গারের বাচ্চা তার বন্ধুকে খুশি করার জন্যে, তার বন্ধুকে খুশি করার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিল, বন্ধুকে খুশি করার জন্যে নবীর বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ করলো। শুধু কি উকবা ইবনে আবি মুঈত, শুধু কি উবাই ইবনে খালফ, এইগুলার জারজ সন্তান বর্তমান পৃথিবীতে আছে না নাই? এই সমস্ত কুলাঙ্গারদের বহু জারজ সন্তান বর্তমান পৃথিবীতে আছে। এই সমস্ত জারজ সন্তানেরা তারা বিভিন্ন সময়ে নবীর বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন সময় নবীকে গালি দেয়, মুসলমানদেরকে উদ্দেশ্য করে উস্কানি দেয়, কটূক্তি করে, ইসলাম অবমাননা করে থাকে। যেই সমস্ত কুলাঙ্গারেরা নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, নবীর বিরুদ্ধে লেখালেখি করে, ফেসবুকে লেখে, ইউটিউবে বক্তৃতা প্রদান করে, জনসম্মুখে বক্তৃতা প্রদান করে, ব্লগের মধ্যে লেখালেখি করে, বিভিন্নভাবে ইসলামকে খাটো করার জন্য চেষ্টা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুৎসা রটনা করে। এই সমস্ত জারজ সন্তানদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজারবার লানত বর্ষিত হোক। জোরে বলি আমিন। এদের উপরে শুধু আল্লাহর পক্ষ থেকেই লানত নয়, এদের উপরে ফেরেশতা কুলের পক্ষ থেকে লানত, জিন জাতির পক্ষ থেকে লানত, গোটা মানব জাতির পক্ষ থেকে লানত, কুল কায়নাতের পক্ষ থেকে, সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে তাদের উপরে লানত। এই দুনিয়ার জীবনে পৃথিবীতে তাদের উপরে লানত, আখিরাতে হাসরের ময়দানে তাদের উপরে লানত, সব কিছুর পক্ষ থেকে তাদের উপরে লানত। এরা মানুষ নয়, এরা মানবরূপী শয়তান। যারা শয়তান, এই জমিনের মধ্যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুহতারাম হাজিরিন, যারা ইসলাম অবমাননা করে, যুগ যুগ ধরে হযরত উলামায়ে কেরাম এই ধরনের কুলাঙ্গারদের বিরুদ্ধে আন্দোলন চালু রেখেছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, দাবি জানিয়ে যাচ্ছেন। আন্দোলন এখনো পর্যন্ত চলমান, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আমাদের দাবি, আমাদের একটাই দাবি, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম অবমাননা করবে, তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান সংসদে বিল পাস করতে হবে। অবশ্যই তাদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গাওয়াইল কবরস্থান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন সুন্নাহ প্রিয় আশিকে রাসূলগণ ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বে করিম আমাদেরকে
এই জান্নাতের বাগানের ভিতরে, এই জান্নাতি বাগানের ভিতরে আসার জন্য এবং অত্যন্ত মনোরম পরিবেশে বসার জন্য তৌফিক দিয়েছেন। যেই মহান রব্বে করিম আমাদের উপর এত এত দয়া করলেন, অনুগ্রহ করলেন, তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলে আছি এটা আমাদেরকে প্রমাণ দিতে হবে সত্যি আমরা মাহফিলে উপস্থিত আছি। শুধুমাত্র আমাদের বডি দেখা গেলে চলবে না, শুধুমাত্র বডি উপস্থিত আছে এটা বোঝা গেলে চলবে না। আমাদের বডি, আমাদের দেহ, আমাদের কলব, আমাদের মন, আমাদের অন্তর সবই আজকের মাহফিলে উপস্থিত আছে। এটা আমরা বারবার প্রমাণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। আমরা আল্লাহকে পেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি চাই, আমরা আখিরাত চাই, আমরা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহর তৈরি জান্নাত চাই, চাই কি চাই না? আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি চাই, আমরা যদি আল্লাহ পাকের তৈরি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার মতো কাজ আমাদেরকে করতে হবে। এবং যারা জান্নাতি বান্দা তাদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক কাদের সঙ্গে হবে? জান্নাতীদের সঙ্গে হবে। জান্নাতি কারা? আল্লাহ তাআলা কি এর আলামত, এর নমুনা, এর চিহ্ন, এর নিদর্শনকে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই? জান্নাতি কারা এই কথাগুলিকে আল্লাহ কোরআনের ভিতরে বলে দেন নাই? আল্লাহ সবই বলে দিয়েছেন, একটু আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এ সম্পর্কে আমি দীর্ঘ আলোচনা করতে পারবো না, আজকে এই বিষয় নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতে পারবো না। এতটুকু কথা আপনাদেরকে বলি, সংক্ষিপ্ত কথা, যেটা আমি আপনি খুব ভালো করে মনে রাখতে পারবো। আর সেই কথাটা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইমানদার কাকে ভয় করবে? আরো জোরে বলি, ইমানদার কাকে ভয় করবে? ইমানদার ইউরোপ আমেরিকাকে ভয় করবে না, ইমানদার অ্যাটম বোমা, পারমাণবিক বোমাকে ভয় করবে না, ইমানদার চীন জাপান রাশিয়াকে ভয় করবে না, ইমানদার পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তিকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার শুধু কাকে ভয় করবে? জীবন কয়টা? এই দুনিয়াতে আমরা কয়বার আসবো? একবারই। একবার আল্লাহ পাঠিয়েছেন, এটাই আমাদের এই দুনিয়াতে আসা, এটাই চূড়ান্ত, এটাই প্রথম, এটাই শেষ। এরপরে হাসরের ময়দান সামনে আমাদের জন্য, আলামে বারজাখ, কবর জগৎ, তারপরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সেজন্য দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করতে হবে, এই দুনিয়ার জীবনটাকে কদর করতে হবে, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। ভয় করব তো করব, শুধুমাত্র এক আল্লাহকে ভয় করব। আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে আমরা মানি না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর মালিক তিনি, যিনি সব কিছুর মালিক, যিনি খালেক, যিনি রব, যিনি রব্বে করিম, যিনি রব্বুল আলামিন, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি দুনিয়ার মালিক, যিনি আসমানের মালিক, পাহাড় পর্বত নদ নদী বৃক্ষরাজি তরুলতা সব কিছুর মালিক যিনি। ভয় করব তো করব, শুধুমাত্র সে আল্লাহকেই ভয় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করো। যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার অন্য কোনো কিছুকে, অন্য কোনো নেতা খেতাকে,
অন্য কোনো রাজা বাদশাকে, অন্য কোনো দেশকে, পৃথিবীর কোনো দেশকে, পৃথিবীর কোনো পরাশক্তিকে, কোনো মাখলুককে যারা ভয় করে না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছে। আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে স্বয়ং আল্লাহ আছেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আল্লাহ কাদের সঙ্গে ছিলেন? আল্লাহ সাহায্য কাদেরকে করেছেন? বদরের যুদ্ধে আল্লাহ তাআলা কি কাফেরদেরকে সাহায্য করেছেন নাকি ইমানদারদেরকে? আল্লাহ ইমানদারদেরকে সাহায্য করেছেন। এটা ইসলামের প্রত্যেকটা যুদ্ধে বারবার প্রমাণিত হয়েছে। বিভিন্ন যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক কম, কাফের বেঈমানদের সংখ্যা ছিল বেশি, তারপরেও চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকেই দিয়েছেন। সে আল্লাহ এখনো আছেন না নাই? ভয় কাকে করব? শুধুমাত্র আল্লাহকে ভয় করব। সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা বিশ্বস্ত, যারা আমানতদার, ওই সমস্ত লোকদের সঙ্গে তোমরা থাকবা। এরা হলো জান্নাতি বান্দা। বলেন সুবহানাল্লাহ। যারা সত্যবাদী, যারা সাদিকিন, যারা নেককার, তারা হলো জান্নাতি। আল্লাহ বলেছেন ওই সমস্ত লোকদের সঙ্গে তোমরা থাকো। চোর বাটপারদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যারা বিশ্বাসঘাতক তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যারা গুন্ডা বদমাশ তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যারা দুই নম্বরই করে তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যারা আমানতের খেয়ানত করে তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যারা আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করে তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যারা মানুষদের সঙ্গে প্রতিশ্রুতির খেলাপ করে তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যাদের কথার কাজের মধ্যে মিল নাই তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যাদের জবানে একটা অন্তরে আরেকটা তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। যারা ধোঁকাবাজ, প্রতারক, গাদ্দার, বিশ্বাসঘাতক তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয় নাই। আমাদেরকে থাকতে বলা হয়েছে যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা নেককার, আমানতদার, পরহেজগার, আল্লাহওয়ালা, তাদের সঙ্গে আমাদেরকে থাকতে বলা হয়েছে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে এই পৃথিবীতে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতিনিধি বর্তমানে যারা আছেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এখনো পৃথিবীর মধ্যে আছেন না নাই? উলামায়ে দেওবন্দ আছেন না নাই? এখনো পর্যন্ত হকপন্থী উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে বিদ্যমান আছে। হক্কানি উলামায়ে কেরাম, হক কথা বলার মতো এই পৃথিবীতে যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে ঈমানদার থাকবে। যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে ঈমানদার থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যেদিন এই পৃথিবীর মধ্যে ঈমানদার থাকবে না, যেদিন এই পৃথিবীর মধ্যে হক কথা, সত্য কথা বলার মতো একজন ঈমানদার থাকবে না, একজন আহলে হক, একজন আলেম থাকবে না, সেদিন আর এই পৃথিবীও থাকবে না। সেজন্য সত্যবাদী যারা, আমানতদার যারা, বিশ্বস্ত যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, হকপন্থী ওলামায়ে কেরাম যারা, বিশেষ করে দেওবন্দি ওলামায়ে কেরাম, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জটিল পরিস্থিতিতে তারা বাতিলকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যান, ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ওই সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে যখন হক্কানি ওলামায়ে কেরাম যে কোনো বিষয়ে দিনের তাকাজাকে সামনে রেখে, দিনের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাক দিলে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্যে আমরা প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নেন। আমরা যেন হক্কানি আলেম ওলামাদের সঙ্গে থাকতে পারি, দিনদার, মুত্তাকি, পরহেজগার বান্দাদের সঙ্গে যেন আমরা থাকতে পারি। আর তাদের সঙ্গে থাকতে পারলে তাদের সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমরা আল্লাহর তৈরি, সহজে আল্লাহর তৈরি জান্নাতে ইনশাল্লাহ চলে যেতে পারব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। সেজন্যে আমাদেরকে এই দুনিয়ার জীবনে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি কীভাবে হাসিল করতে পারবো, আমরা কিভাবে আখিরাত উপার্জন করতে পারবো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো, তার জন্যে এই দুনিয়ার জীবনে আমরা যে চলাফেরা করি, চলাফেরার ক্ষেত্রেও আমাদেরকে কিছুটা হলেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, খুব সতর্কতার সহিত আমাদেরকে চলাফেরা করতে হবে। এই দুনিয়াতে একই সমাজের ভিতরে নামাজি বসবাস করে,
বেনামাজি বসবাস করে, সুদখোর ঘুষখোর বসবাস করে, জেনাকার বসবাস করে, ইয়াবা হিরোইন সেবন করে, এই ধরনের লোক বসবাস করে, চোর লম্পট বদমাশ গুন্ডা মস্তান বসবাস করে। একই জমিনের মধ্যে হকপন্থী কিছু লোক, সত্যবাদী কিছু লোক, আমানতদার বিশ্বস্ত কিছু লোক, আল্লাহওয়ালা কিছু মানুষ, নামাজি পরহেজগার মুত্তাকি মানুষও বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? কিছু ভালো মানুষ সমাজের মধ্যে আছে না? অবশ্যই আছে। বেছে বেছে যারা ভালো মানুষ, যারা আমানতদার, যাদের চরিত্র ভালো, যাদের স্বভাব চরিত্র ভালো, যাদের আখলাক চরিত্র ভালো, যাদের আচার ব্যবহার আচার আচরণ ভালো, উত্তম গুণের অধিকারী, তালাশ করে করে তাদের সঙ্গে আমাদেরকে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আর খারাপ লোক যারা আছে, পারলে তাদেরকে ভালো করার চেষ্টা করব, না পারলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করব। অবশ্যই তাদের থেকে আমরা সতর্কতা অবলম্বন করব। কিছুতেই যেন লম্পট চরিত্রের লম্পট দুষ্কৃতী যারা যারা খারাপ লোক, তারা যেন আমাদেরকে বিপদগামী করতে না পারে, তারা যেন আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে না পারে। বিশেষ করে যাদের আকীদা ঠিক নাই, বিশেষ করে যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, বিশেষ করে যারা সিরাতে মুস্তাকিমকে সহজ সরল পথকে বাদ দিয়ে শয়তানের রাস্তা বেছে নিয়েছে, তাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। তাদের থেকে আমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কাকে বন্ধু বানাইবেন, কার সঙ্গে চলাফেরা করবেন, একটু ভেবে চিনতে সাবধানে কদম ফেলতে হবে, পা রাখতে হবে। অন্যথায় মহা বিপদ সামনে। ওই কঠিন বিপদ মুহূর্তে কিন্তু ওই ভেজাল মার্কা ইবলিস মার্কা বন্ধু আমাদেরকে ধরা দিবে না, আমাদের কোনো উপকারে আসবে না। এই বন্ধুই পেছ লাগাইতে পারে। একটা বন্ধুই আমার আপনার জন্যে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হতে পারে, ওসিলা হতে পারে। আবার আল্লাহ না করুন একজন কুলাঙ্গার বন্ধু তার বন্ধুকে ধোঁকা দিয়ে প্রতারণার মাধ্যমে বিপদগামী করে, পথভ্রষ্ট করে, গোমরা বানিয়ে তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকারভাবে কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেছেন। 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আল্লাহ বলেন, হে নবী আপনি স্মরণ করুন সেই দিনের কথা, যেই দিন জালেম, যেই ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করেছে, নিজের নফসের উপরে অবিচার করেছে। আল্লাহ বলেন এই ধরনের জালেম হাসরের ময়দানে সে আক্ষেপ করে, আফসোস করে করে নিজের হাত দুইটাকে কামড়াইতে থাকবে, নাউযুবিল্লাহ। আর সে আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়াতে আমি যদি, দুনিয়ার জীবনে আমি যদি রসুলকে, আল্লাহর রসুলকে, আল্লাহর নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বন্ধু বানাইতাম, আল্লাহর রসুলের সঙ্গে যদি আমি একটা পথ অবলম্বন করতাম, আল্লাহর রসুলের সঙ্গে যদি আমি একটা রাস্তা আমি গ্রহণ করতাম, অর্থাৎ সঠিক পথ যদি আমি গ্রহণ করতাম, সিরাতে মুস্তাকিম যদি আমি গ্রহণ করতাম, আমি যদি গুমরাহির পথকে বাদ দিয়ে কোরআনের পথে আমি থাকতাম, রসুলের আনিত পথে যদি আমি থাকতাম, তাহলে কতই না ভালো হতো, তাহলে কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। এইভাবে এই জালেম হাসরের ময়দানে আফসোস করবে। এখানে কয়েকটি আয়াত আল্লাহ নাজিল করেছেন বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে। আরবের জমিনে, মক্কার জমিনে বড় একজন কাফের লিডার ছিল। ওই কাফের লিডারের নাম হলো উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত মক্কার কাফেরদের অন্যতম একজন নেতা, অন্যতম একজন সর্দার। এই উকবা ইবনে আবি মুঈত সে শুধু নেতাই ছিল না, সে অঢেল সম্পদের মালিক ছিল, সে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, তার প্রচুর সম্পদ ছিল।
এবং সে একজন আন্তর্জাতিক ব্যবসায়ী ছিল। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সে ব্যবসা বাণিজ্য করত। তার অনেক অনুসারী ছিল, তার অনেক ভক্তবৃন্দ ছিল, হিতাকাঙ্ক্ষী ছিল। উকবা ইবনে আবি মুঈত তার একটা স্বভাব ছিল, সে যখন কোনো সফর থেকে বাড়িতে ফিরে আসতো, সে যখন কোনো জায়গা সফর করে ভ্রমণ করে বাড়িতে ফিরে আসতো, বাড়িতে ফিরে আসার পরে, সফর থেকে বাড়িতে ফিরে আসার পরে শহরের গণ্যমান্য নামি দামি স্বনামধন্য ব্যক্তিদেরকে সে বাড়িতে দাওয়াত করত, দাওয়াত করে সে তাদেরকে খাওয়াইত। উকবা ইবনে আবি মুঈত একবার সে একটি সফর থেকে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে আসার পরে অনেক গণ্যমান্য লোকদেরকে সে দাওয়াত করলো। তাদের সঙ্গে সঙ্গে আমাদের নবী, দু জাহানের বাদশা নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত প্রদান করলো। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের দাওয়াতকে কবুল করলেন। তার বাড়িতে গেলেন, খানা সামনে হাজির করা হলো, খানা সামনে পেশ করা হলো। বহু মেহমান উপস্থিত, আমাদের নবীও সেই দস্তরখানায় উপস্থিত হয়েছেন। উকবা ইবনে আবি মুঈত মেহমানদের সামনে খানা পরিবেশন করতে লাগলো। খানা পরিবেশন করতে করতে যখন আমাদের নবীর সামনে খানা নিয়ে হাজির হয়ে গেল, এখন আমাদের নবীকেও খানা দিবে। আমাদের নবীর সামনে যখন খানা পেশ করতেছে, আমাদের নবী উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বললেন, হে আরবের নেতা, হে মক্কার কাফেরদের নেতা, কুরাইশদের নেতা উকবা ইবনে আবি মুঈত, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, ভালো ভালো কথা, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি তোমার দাওয়াতকে কবুল করেছি, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, আমি তোমার আহ্বানে সাড়া দিয়ে তোমার বাড়িতে আমি এসেছি, তুমি আমার সামনে খানা নিয়ে এসেছো। হে উকবা ইবনে আবি মুঈত, আমি তো তোমার দাওয়াত কবুল করলাম, তোমার বাড়িতে আসলাম, তুমি আমার সামনে খানা দিয়েছ। এখন আমার একটা শর্ত আছে, আমি তোমার খানা ততক্ষণ পর্যন্ত খাবো না, আমি তোমার খানা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার একটা কথা মেনে নিবে, একটা শর্ত পূরণ করবে। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সেই কথা, আমার শর্তটাকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার খানা গ্রহণ করব না। কি সেই শর্ত? আমাদের নবী বললেন, রে উকবা ইবনে আবি মুঈত, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রে উকবা ইবনে আবি মুঈত, তুমি বলো আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহ পাকের কোনো অংশীদার নাই। হে উকবা ইবনে আবি মুঈত, তুমি সাক্ষ্য দাও, তুমি বলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আল্লাহ পাকের বান্দা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হিসেবে পৃথিবীতে এসেছি। তুমি এই দুইটা কথার, দুইটা কালিমার তুমি সাক্ষ্য দাও। এই কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য তুমি প্রদান করো, এই পবিত্র কথার তুমি সাক্ষ্য প্রদান করো। উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। উকবা ইবনে আবি মুঈত ভাবতে লাগলো, এই কঠিন মুহূর্তে, এই কঠিন পরিস্থিতিতে এখন আমি কি করতে পারি? চতুর্দিকে কত মেহমান, আজকে আমার এই আয়োজনে, আমার বাড়িতে আমার কত বন্ধু বান্ধব, কত মানুষ, কত মেহমান আগমন করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আগমন করেছেন। সকলের সামনে খানা হাজির, সকলে খানা খাবে, মুহাম্মদকে খানা দেব, মুহাম্মদ খানা খাবে, কিন্তু মুহাম্মদ তো খানা খায় না, একটা শর্ত জুড়ে দিয়েছে। উকবা ইবনে আবি মুঈত ভাবতে লাগলো, এই কঠিন মুহূর্তে, এই মুহূর্তে সকলের সামনে মুহাম্মদ যদি আমার খানা গ্রহণ না করে চলে যায়, ফিরে যায়, তাহলে এই চেহারা আমি মানুষের সামনে কিভাবে দেখাইব? মানুষ আমাকে কি বলবে? নবী মুহাম্মদ তোমার বাড়িতে গেল, তোমার খানা গ্রহণ করলো না, মুহাম্মদকে খানা খাওয়াইতে পারলা না, মুহাম্মদ তোমার খানা গ্রহণ করলো না, তোমার খানা গ্রহণ না করে ফিরে গেল। কি ব্যাপারটা কি? কেন মুহাম্মদকে খাওয়াইতে পারলে না?
মানুষ যখন আমার সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, বিভিন্ন রকমের কথা বলতে থাকবে, আমি তখন লজ্জায় মানুষের সামনে আমার চেহারা দেখাইতে পারবো না। উকবা ইবনে আবি মুইত ভাবতে লাগলো, মানুষের সামনে আমি লোক সমাজে লজ্জিত হয়ে যাব। লজ্জা থেকে বাঁচার জন্যে, লজ্জা থেকে মুক্তি পাওয়ার জন্যে উকবা ইবনে আবি মুইত শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষণিকের জন্যে, কিছু সময়ের জন্যে খুশি করতে গিয়ে, খুশি করার জন্যে সে জবানে বাহ্যিকভাবে কালিমা পড়ল। তার কালিমা পড়া দেখে মনে হইল সে, এই ব্যক্তি উকবা ইবনে আবি মুইত এই মুহূর্তে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বাস্তবে মনে হইল সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী তো আর তার মনের কথা জানে না। নবী কি গায়েব জানে নাকি? এক শ্রেণীর মানুষ আছে ভণ্ড, তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, আল্লাহ যেমন গায়েব জানেন, নবীও গায়েব জানেন। বলেন নাউজুবিল্লাহ। গায়েবের মালিক শুধুমাত্র কে? আরো জোরে বলেন কে? অদৃশ্যের খবর, গায়েবের খবর এক আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এই বিষয়ে এখন দীর্ঘ আলোচনার সুযোগ নাই। গায়েবের খবর শুধুমাত্র এক আল্লাহর কাছে আছে। আল্লাহ ছাড়া অদৃশ্যের খবর আর দুনিয়ার কারো কাছে নাই। জিন ইনসানের কাছে নাই, ফেরেশতা কুলের কাছে নাই, কোনো মাখলুকের কাছে নাই, কোনো মানুষের কাছে, কারো কাছে গায়েবের খবর নাই। গায়েবের খবর শুধুমাত্র এক আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নবীকে না জানান, নবী ততক্ষণ পর্যন্ত জানতে পারেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা, কানা গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা, কানা গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, কানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারেন না যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমিন কথা বলেন। ততক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কথা বলতে পারেন না, কোনো বিষয়ে মুখ খুলতে পারেন না যতক্ষণ না পর্যন্ত রব্বুল জলিল কথা বলেন। গায়েবের মালিক কে? শুধুমাত্র এক আল্লাহ। আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কারো কাছে নাই। আল্লাহ যেটা প্রকাশ করে দেন সেটা তো প্রকাশিত হয়ে গেল। আল্লাহ যেটা প্রকাশ করে দিলেন সেটা তো তখন প্রকাশিত হয়ে গেল। তখন আর সেটা গায়েব রইল না, সেটা তখন আর অদৃশ্য রইল না, সেটা তখন আর অজানা বিষয় রইল না, বরং সেটা সকলের কাছে জানা বিষয় হয়ে গেল। শুধুমাত্র আল্লাহ তাআলা আলিমুল গায়ব। আল্লাহ নবীজিকে যা জানিয়েছেন নবীজি তাই জানতে পেরেছেন, এর বেশি তিনি জানতে পারেন নাই। নবীজি উকবা ইবনে আবি মুইতের মনের ভিতরে কি আছে, উকবা ইবনে আবি মুইতের মনের ভিতরে কি ছিল সেই কথা নবীজি জানেন না। নবীজি যখন দেখলেন উকবা ইবনে আবি মুইত কালিমা পড়েছে, কালিমা পড়ার কারণে এবার নবীজি খানার দিকে হাত বাড়াইলেন এবং খানা খাইলেন। তার দাওয়াত ভালোভাবে কবুল করলেন। খানা খেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেয়েছেন। এই কথা যখন উকবা ইবনে আবি মুইতের একজন বন্ধু ছিল, ওই বন্ধুটার নাম হলো উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ এই ব্যক্তি যখন জানতে পারলো, উবাই ইবনে খালফ যখন জানতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আবি মুইত দাওয়াত দিয়েছিল, মুহাম্মদ দাওয়াত কবুল করেছে, শর্ত জুড়ে দিয়েছিল যতক্ষণ পর্যন্ত উকবা ইবনে আবি মুইত কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যে উকবা ইবনে আবি মুইত কালিমা পড়েছে। এই বিষয়টা তার বন্ধু উবাই ইবনে খালফ সহ্য করতে পারে নাই, মানতে পারে নাই। সেজন্য উবাই ইবনে খালফ মারাত্মকভাবে নাখুশ হয়েছে, মারাত্মকভাবে অসন্তুষ্ট হয়েছে। এবার উবাই ইবনে খালফ তার বন্ধু উকবার পেছনে লেগে গেল, উকবাকে তিরস্কার করতে লাগলো, উকবাকে গালমন্দ করতে লাগলো, উকবাকে গালিগালাজ করতে লাগলো, বলতে লাগলো, হে উকবা ইবনে আবি মুইত, হে উকবা ইবনে আবি মুইত, কিভাবে তোমার এত বড় দুঃসাহস হলো? কিভাবে তুমি কালিমা পড়লে? তুমি কিভাবে ইসলাম ধর্মকে গ্রহণ করলে? তুমি কিভাবে এক আল্লাহর প্রতি ঈমান আনলে? তুমি কিভাবে শেষ নবী মুহাম্মদকে মেনে নিলে? তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে গ্রহণ করলে? এবার উকবা ইবনে আবি মুইত বলতে লাগলো, বন্ধু না না না,
আমি তো শুধুমাত্র মুহাম্মদকে খুশি করার জন্য বলেছিলাম। নাউজুবিল্লাহ। উকবা বলতে লাগলো, আমি কালিমা তো শুধুমাত্র জবানে পড়েছি, অন্তর থেকে কালিমা পড়ি নাই। উকবা বলতে লাগলো, আরে আমি তো ঈমান আনি নাই, শুধুমাত্র দেখিয়েছি, আমি শুধুমাত্র ভাব প্রকাশ করেছি। উকবা যত কথাই বলতেছে, উবাই ইবনে খালফ মানতে রাজি নয়। কিছুতেই উবাই ইবনে খালফ সে মানতে ছিল না। শেষ পর্যন্ত উবাই ইবনে খালফ উকবাকে সম্বোধন করে বলল, হে উকবা, তুমি যে বলতেছ তুমি জবানে কালিমা পড়েছ, অন্তর দিয়ে বিশ্বাস করো নাই, সত্যি যদি তাই হয় তাহলে তুমি প্রমাণ করে দেখাও। উবাই বলতে লাগলো, হে উকবা, সত্যি যদি তুমি ঈমান না এনে থাকো, সত্যি যদি শুধুমাত্র জবানে কালিমা পড়ে থাকো, এটা প্রমাণ করার জন্যে আমি তোমাকে যা বলবো সেটা তোমাকে অবশ্যই মানতে হবে। উবাই বলতে লাগলো, আমাকে বিশ্বাস করানোর জন্যে তুমি যেই নবীর সামনে কালিমা পড়েছ, এই মুহূর্তে তুমি ওই মুহাম্মাদের সামনে চলে যাও, মুহাম্মাদের সামনে গিয়ে সরাসরি মুহাম্মাদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুসলমান সহ্য করতে পারে? মুসলমানের ঈমান কি এত নরমাল হয়ে গেল, এত নরম হয়ে গেল? নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা হবে, নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা হবে, নবীকে নিয়ে কটূক্তি করা হবে, নবীকে গালি দেওয়া হবে। যার অন্তরের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যারা ঈমানদার মুসলমান, নবীর উপরে কোনো আঘাত আসলে মুসলমান সহ্য করতে পারে না। যেই কোলাঙ্গারের বাচ্চা তার বন্ধুকে খুশি করার জন্যে, তার বন্ধুকে খুশি করার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিল, বন্ধুকে খুশি করার জন্যে নবীর বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ করলো। শুধু কি উকবা ইবনে আবি মুঈত, শুধু কি উবাই ইবনে খালফ, এইগুলার জারজ সন্তান বর্তমান পৃথিবীতে আছে না নাই? এই সমস্ত কুলাঙ্গারদের বহু জারজ সন্তান বর্তমান পৃথিবীতে আছে। এই সমস্ত জারজ সন্তানেরা তারা বিভিন্ন সময়ে নবীর বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন সময় নবীকে গালি দেয়, মুসলমানদেরকে উদ্দেশ্য করে উস্কানি দেয়, কটূক্তি করে, ইসলাম অবমাননা করে থাকে। যেই সমস্ত কুলাঙ্গারেরা নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, নবীর বিরুদ্ধে লেখালেখি করে, ফেসবুকে লেখে, ইউটিউবে বক্তৃতা প্রদান করে, জনসম্মুখে বক্তৃতা প্রদান করে, ব্লগের মধ্যে লেখালেখি করে, বিভিন্নভাবে ইসলামকে খাটো করার জন্য চেষ্টা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন আঁকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুৎসা রটনা করে। এই সমস্ত জারজ সন্তানদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজারবার লানত বর্ষিত হোক। জোরে বলি আমিন। এদের উপরে শুধু আল্লাহর পক্ষ থেকেই লানত নয়, এদের উপরে ফেরেশতা কুলের পক্ষ থেকে লানত, জিন জাতির পক্ষ থেকে লানত, গোটা মানব জাতির পক্ষ থেকে লানত, কুল কায়নাতের পক্ষ থেকে, সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে তাদের উপরে লানত। এই দুনিয়ার জীবনে পৃথিবীতে তাদের উপরে লানত, আখিরাতে হাসরের ময়দানে তাদের উপরে লানত, সব কিছুর পক্ষ থেকে তাদের উপরে লানত। এরা মানুষ নয়, এরা মানবরূপী শয়তান। যারা শয়তান, এই জমিনের মধ্যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুহতারাম হাজিরিন, যারা ইসলাম অবমাননা করে, যুগ যুগ ধরে হযরত উলামায়ে কেরাম এই ধরনের কুলাঙ্গারদের বিরুদ্ধে আন্দোলন চালু রেখেছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, দাবি জানিয়ে যাচ্ছেন। আন্দোলন এখনো পর্যন্ত চলমান, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আমাদের দাবি, আমাদের একটাই দাবি, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম অবমাননা করবে, তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান সংসদে বিল পাস করতে হবে। অবশ্যই তাদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করতেই হবে, করতেই হবে, করতেই হবে।
এক শ্রেণীর লোক যারা স্বঘোষিত নাস্তিক, নাস্তিক বুঝি তো আমরা, তাদের কোনো ধর্মই নাই, তাদের কোনো ধর্মই নাই, যাদের পিতামাতার পরিচয় নাই, যাদের পিতার পরিচয় না থাকে তাদেরকে কি বলে? যাদের বাপের পরিচয় নাই, পিতার পরিচয় নাই, তাদেরকে সমাজের মধ্যে জারজ সন্তান বলে। যারা কোনো ধর্মই মানে না, ওরা ধর্মীয় জারজ সন্তান। যারা ঘোষণা দিয়ে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, তাদেরকে চিনতে আমাদের কোনো অসুবিধা হয় না, তাদেরকে বুঝতে আমাদের কোনো সমস্যা হয় না। তারা ইসলামের শত্রু, তারা নাস্তিক, তারা মুরতাদ। কিন্তু সমস্যা হলো এক শ্রেণীর মানুষ আছে যাদের নাম সুন্দর, যাদের নাম খুব সুন্দর, নাম শুনতে খুব ভালো মনে হয়, অর্থ সুন্দর, কিন্তু এগুলি যখন বেঈমানি করে, নাফরমানি করে, এগুলি আর মেনে নেওয়া যায় না, এগুলি সহ্য করা যায় না। মুসলমান সমাজে বসবাস করবে, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিবে, আর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এটা কোনোদিন মুসলমান মেনে নিতে পারে না। আবুল সরকার নাম শুনছেন আপনারা? আবুল সরকার কোন দেশের সরকার? 2013 সালে একটা ছিল ইমরানের সরকার। ইমরানের সরকারের যেমন কোনো দেশ ছিল না, ইমরানের সরকার সে একটা সরকার, তার কোনো দেশ ছিল না, রাজ্য ছিল না। আজকে 2025 সালে আবুল সরকার নামে একটা কুলাঙ্গার বাংলার জমি আত্মপ্রকাশ করেছে, তার কোনো দেশ নাই, তার কোনো রাজ্য নাই। এটা হলো ধর্মীয় যারা সন্তান। আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোনো মুসলমান সহ্য করতে পারে? আবুল সরকার কোরআন অবমাননা করেছে, আবুল সরকার কোরআনকে নিয়ে সে ব্যঙ্গ বিদ্রূপ আচরণ করেছে। আবুল সরকার মানুষের সামনে জনসম্মুখে সূরাতুন নাস পাঠ করেছে, অশুদ্ধভাবে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সূরাতুন নাস পাঠ করেছে। কুল আউযু বিরাব্বিন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস মানে কি? মানুষ। নাস মানে কি নাচতে বলা হয়েছে নাকি? নাউযু বিল্লাহি মিন যালিক। এই কুলাঙ্গার সূরাতুন নাসের এক একটা আয়াত তেলাওয়াত করে, পাঠ করে, আর মানুষদেরকে বলে, দেখো আল্লাহ নিজেই বলেছেন নাচো। বলেন নাউযুবিল্লাহ। বলে ফি সুদুরিন নাস, আল্লাহ সুদুরিন নাসের মধ্যেও নাচতে বলেছেন, নাউযুবিল্লাহ। এই কুলাঙ্গার বেয়াদব সে বলেছে আল্লাহর চেহারা আর হযরত আলীর চেহারা একটাই, আল্লাহর চেহারা আর হযরত আলীর চেহারা একই রকম, নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে কি তুলনা চলে? আল্লাহর মতো কি কোনো কিছু আছে? আল্লাহর কি শরীক আছে? কেউ যদি আল্লাহ পাকের শরীক দাঁড় করায়, আল্লাহর সমকক্ষ কাউকে স্থাপন করে, আল্লাহর সঙ্গে যদি দুনিয়ার কোনো কিছুকে তুলনা করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আবুল সরকার সর্বশেষ আল্লাহকে নিয়ে মানিকগঞ্জে আল্লাহ সম্পর্কে, আল্লাহকে নিয়ে এমন কটু কথা উচ্চারণ করেছে, আমি আমার জবানে সেটা উচ্চারণ করতে সাহস পাই না। তৌহিদি জনতা মানিকগঞ্জের আলেম ওলামাগণ রাজপথে নেমে এসেছিলেন, অবশেষে প্রশাসন তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এবং গত শনিবার মানিকগঞ্জে বিজয় মেলা মাঠে স্মরণকালের ঐতিহাসিক এক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে। সেই অনুষ্ঠানে হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার তৌহিদি নবী প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আশিকে রাসূলগণ উপস্থিত হয়েছিলেন। সেখানে আলেম ওলামাদের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে দাবি ছিল ওই কুলাঙ্গার আবুল সরকারকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড দিতেই হবে, দিতেই হবে।
আমাদের স্পষ্ট বক্তব্য, আবুল সরকারকে শুধুমাত্র তাকে গ্রেফতার করলেই হবে না, তাকে গ্রেফতার করেই ক্ষান্ত হওয়া যাবে না, তাকে গ্রেফতার করলেই বিষয়টা সমাধান হয়ে গেল না, শেষ হয়ে গেল না। তাকে কোর্টে উঠানো হয়েছিল, ভালো কথা। কোর্টে উঠানোর পরে তার জামিনকে নামঞ্জুর করা হয়েছে, তাকে জামিন দেওয়া হয় নাই। সেজন্য আদালতকে আমরা ধন্যবাদ জানাই, প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। শুধুমাত্র গ্রেফতার করলেই যথেষ্ট হবে না, শুধুমাত্র তার জামিন আবেদনকে নামঞ্জুর করলেই যথেষ্ট হবে না, বরং বাংলার জমিন আবুল সরকারকে অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। এটা গোটা বাংলাদেশের ইমানদার, নবী প্রেমিক, আশেক রসুল, আল্লাহ পাকের গোলামদের এটা মনের দাবি, প্রাণের দাবি। এই দাবি যেন বাংলার জমিনে বাস্তবায়ন হয়। উলামায়ে কেরামের যে আন্দোলন, এই আন্দোলনকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। শুধুমাত্র কি আবুল সরকার নাকি, এইরকম আরো বহু সরকার আছে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিরোধী, ইসলাম অবমাননা করে থাকে। কয়েক বছর পূর্বে আপনাদের মনে থাকার কথা, শরীয়ত বয়াতির কথা। নাম রাখছে শরীয়ত বয়াতি, নাম রাখছে শরীয়ত বয়াতি, কথা বলে সব শরীয়ত বিরোধী। আরো জোরে বলেন ঠিক কিনা? নাম রাখছে শরীয়ত, কথা বলে শরীয়ত বিরোধী। সে কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলি বক্তব্য প্রদান করেছিল। উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা আন্দোলন করেছিলেন। শেষ পর্যন্ত তাকে কারাগারে বন্দী করা হয়েছিল, তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। এরপর আরেকটা শিল্পীর নাম আপনাদেরকে বলি, এইরকম শিল্পী অনেক আছে, এইরকম শিল্পী অনেক আছে। আরেকটা শিল্পীর নাম হলো রীতা দেওয়ান। রীতা দেওয়ান, এই রীতা দেওয়ান আল্লাহকে নিয়ে প্রকাশ্যে যেই রকম ভাবে গালিগালাজ করেছে, আল্লাহকে নিয়ে যেই রকম ভাবে রীতা দেওয়ান গালিগালাজ করেছে, মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। শুধুমাত্র আবুল সরকার, শরীয়ত বয়াতি, রীতা দেওয়ান নয়, এরকম বাংলার জমিনে বহু আবুল, বহু বাউল ফাউল লোক আছে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, যারা বলে আমরা শরীয়তের কথা বলি, যারা বলে আমরা ধর্মের কথা বলি, যারা বলে আমরা মারেফতের কথা বলি। শরীয়ত আর মারেফতের কথা বলে বলে শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী তারা নির্দ্বিধায় তারা এগুলি দ্বিধার্থে তারা প্রদান করে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহর অবমাননা তারা করেই যাচ্ছে। সেজন্যে বাংলাদেশ সরকারের কাছে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের এই জনসমাবেশ থেকে, আজকের ইসলামী সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাইতে চাই। আজকে তো দীর্ঘ সময় নাই, তাদের যে আকীদা, সে আকীদাগুলি নিয়ে আলোচনা করব সেই সুযোগ নাই। কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলি তারা আকীদা পোষণ করে থাকে, ঈমান বিধ্বংসী অনেকগুলি আকীদা তারা পোষণ করে থাকে। একটা আকীদা তাদের হলো এই, যিনি রসুল তিনি খোদা, বলেন নাউজুবিল্লাহ। এইরকম অনেক আকীদা তাদের আছে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের এই ইসলামী সম্মেলন থেকে জোর দাবি জানাইতে চাই, যেই সমস্ত বাউলরা বাংলার জমিনে কোরআন সুন্নাহর অবমাননা করতেছে, ইসলাম বিরোধী বক্তব্য প্রদান করতেছে, এই সমস্ত বাউল ফাউলদেরকে এবং পালা গান, জারি গান, বিচার গান, এগুলি বাংলার জমিনে আইন পাশ করে নিষিদ্ধ করতে হবে। এই দাবির সপক্ষে যারা যারা একমত আছেন দু হাত উঁচু করে দেখায় দেন। এই কথাগুলি কি মনে থাকবে, নাকি আবার যখন উরস চলে আসবে 20 ডেকচি খিচুড়ি পাকানো হবে গরুর গোশত দিয়া, তখন আজকের ওয়াজটা আপনারা ভুলে যাবেন? আজকের ওয়াজকে আপনারা ভুলে যাবেন? এটা কি শুধু 1 বছর মনে রাখবেন, নাকি মৃত্যু পর্যন্ত মনে রাখবেন?
বলতেছিলাম উকবা ইবনে আবি মুঈতের কথা, বলতেছিলাম উবাই ইবনে খলফের কথা। বন্ধু কি করতে পারে দেখেন, বন্ধু বন্ধুকে কোন পথে নিয়ে যায়। একজন বন্ধুর মাধ্যমে মানুষ ভালো পথে আসতে পারে। একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে, মাধ্যম হতে পারে। এর বিপরীতে আল্লাহ না করুন আর একজন কুলাঙ্গার বন্ধু, নাস্তিক, নাফরমান, বেঈমান বন্ধু, সে আরেকজন বন্ধুকে সে বিপদগামী করে, পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমনই কাজ করেছে কুলাঙ্গার উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ সে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈতকে বলল, হে উকবা, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তুমি জবানে কালিমা পড়েছ, অন্তর দিয়ে বিশ্বাস করো নাই। উবাই বলতে লাগলো, এই কথা আমি বিশ্বাস করি না। সত্যি যদি তুমি ঈমান না এনে থাকো তাহলে প্রমাণ করতে হবে। আমার শর্ত হলো তুমি এই মুহূর্তে মুহাম্মাদের সামনে চলে যাও। নাউজুবিল্লাহ, সে বলতে লাগলো মুহাম্মাদের সামনে গিয়ে সরাসরি মুহাম্মাদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কোন মুসলমান কি সহ্য করতে পারে? মুসলমান সহ্য করতে পারে না। যার অন্তরের ভিতরে, যার কলবের ভিতরে, যার মনের ভিতরে, যার এই দেহের ভিতরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে, নবীজিকে কেউ কষ্ট দিবে এটা কেউ সহ্য করতে পারে না। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের বেঈমানরা, কুলাঙ্গারেরা নবীর সাহাবী আশিকে রাসূলকে যখন শলিতে চড়ালো, শলিবিদ্ধ করবে, কিছুক্ষণ পরেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতর থেকে তার রূহটাকে বের করে দেওয়া হবে। রূহটা বের হয়ে যাবে। মৃত্যু মুখে পতিত হয়েছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শূলের মধ্যে চড়ানোর পরে তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত করা হইতেছিল, তাকে কষ্ট দেওয়া হইতেছিল। তার শরীর থেকে রক্ত ঝরতেছিল, রক্তের ফোঁটাগুলি টপ টপ করে পড়তেছিল। এমন এই মুহূর্তে কাফের বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোভনীয় প্রস্তাব প্রদান করলো। কাফের বেঈমানরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলল, আতুহিব্বু আন তাকুনা মুহাম্মাদুম মাকানাকা ওয়া আনতা নাজিম ওয়াদ-দিমাউ তানজিফু মিনহু। কাফের বেঈমানরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, রে খুবাইব, তুমি শুধুমাত্র এতটুকু কথা বলো, কিছুক্ষণ পরেই তোমার দেহের ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, তুমি মরে যাবে। এই দুনিয়ার আলো বাতাস তুমি দেখতে পারবে না, তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার সন্তানরা এতিম হয়ে যাবে, তোমার মা বাবা আত্মীয় স্বজন তোমাকে হারিয়ে ফেলবে। রে খুবাইব, কিছুক্ষণের জন্য তুমি বলো, আজকে আমার এই স্থানে আমার পরিবর্তে যদি মুহাম্মদকে রেখে দেওয়া হয় তাহলে আমি খুবাইব রাজি আছি। কোনো ঈমানদার এই কথা বিশ্বাস করতে পারে না, কোনো ঈমানদার এই কথা মানতে পারে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শরীর থেকে রক্ত ঝরানো হইতেছিল, তার অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে আঘাত করা হইতেছিল, এমন প্রস্তাব পাওয়ার পরে নবীর সাহাবী কেমন আশিকে রাসূল, তিনি অকপটে স্পষ্টভাবে তাদেরকে জানাইয়া দিলেন। তাদেরকে বললেন, রে কাফের বেঈমানরা, এটা তো অনেক কঠিন ব্যাপার। আমার এই স্থানে আমার পরিবর্তে আমার কলিজার টুকরা, আমি যাকে আমার কলিজার চেয়ে, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার নবীকে আমার এই স্থানে রাখা হবে, এটা তো অনেক কঠিন ব্যাপার। এর চেয়ে বরং আমার নবীর পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, এটাও তো আমি খুবাইব সহ্য করতে পারবো না। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। জীবন তো একটাই জীবন, এই জীবন বারবার আসবে না। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদেরকে জানায়া দিলেন, রে কাফের বেঈমানরা, আমি তো আশা পোষণ করি আমি আল্লাহর রাস্তায়, আল্লাহ পাকের রাহে, আল্লাহ তাআলার রাস্তায় আমি আমার জীবনটা বিলীন করে দিয়ে আমি শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব। আমি মুসলমান হিসাবে যখন মৃত্যুবরণ করব, আমি যখন মুসলমান হিসাবে, আমি যখন ইমানদার হিসাবে মারা যাব, মৃত্যুবরণ করব, তখন আমি তোমাদের তরবারির আঘাতকে পরোয়া করি না,
আমি শুলিবিদ্ধ হয়ে মরে যাওয়াকে, মৃত্যুবরণ করাকে পরোয়া করি না। ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। ইমানদার শুধুমাত্র আল্লাহকে ভয় পায়, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো কিছুকে ইমানদার ভয় পায় না। কুলাঙ্গার উবাই ইবনে খালফ তার বন্ধু উকবা ইবনে আবি মুঈতকে যেই শর্তটা দিয়েছে, আর কুলাঙ্গার বন্ধু উকবা ইবনে আবি মুঈত সে ঠিকই সেই কাজটাই করলো। নবীর শানে সে গুস্তাখি করলো, বেয়াদবি করলো। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে মালউন হয়ে গেল, সে অভিশপ্ত হয়ে গেল, তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। উকবা ইবনে আবি মুঈত এবং তার বন্ধু উবাই ইবনে খালফ, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে লাঞ্ছিত করেছেন। বদরের যুদ্ধে এই দুইজনকে একসঙ্গে হত্যা করা হয়েছে। মুসলমান মুজাহিদিনরা, মুসলমানেরা বদরের যুদ্ধে উকবা ইবনে আবি মুঈতকে এবং উবাই ইবনে খালফ দুইজনকেই জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছেন। সেজন্য ভেবে চিন্তে বন্ধু নির্বাচন করতে হবে। যে কাউকে বন্ধু বানানো যাবে না, যে কারো সঙ্গে চলাফেরা করা যাবে না, খারাপ লোকদের সঙ্গে থাকা যাবে না। যাদের আদর্শ ভালো, চরিত্র ভালো, ভালো গুণ যাদের ভিতরে আছে, যারা ভালো মানুষ, তাদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। একজন খারাপ মানুষ যদি ভালো মানুষের সঙ্গে থাকে, ইনশাআল্লাহ আশা করা যায় একদিন, কোনো না কোনো একদিন এই খারাপ মানুষটা এক সময় কি হয়ে যাবে, সে ভালো মানুষ হয়ে যাবে। सगे असहाबे कहाँ फरोज चंद, सगे असहाबे कहाँ फरोज चंद, पैने का गिरफ्त मरदुम शुद, पिसरे नूह अलैहिस्सलाम, बाबदा बनिशस, पिसरे नूह अलैहिस्सलाम, बाबदा बनिशस, खंदाले नबूवत अशगम शुद, सोहबत सालिह तुरा सालिह कुनद, صحبت صالح ترى صالح کند، صحبت طالح ترى طالح کند، یار بد بدتر بود از مار بد، یار بد بدتر بود از مار بد، حق ذات پاک اللہ الصمد، یار بد بدتر بود از مار بد، حق ذات پاک اللہ الصمد، یار بد آرد ترى سوی جحیم، یار نیکو گیرے تایابی نعیم، खिलाफ पैगंबर का सेरा गुजीर, खिलाफ पैगंबर का सेरा गुजीर, कि हरगिज बमंजिल न खाहद रसीद, अज खुदा खाही में तौफीक अदब, अज खुदा खाही में तौफीक अदब, बेअदब महरूम गश्त अज फजले राब। ভালো মানুষদের সঙ্গে থাকতে হবে। ভালো মানুষদের সঙ্গে থাকতে পারলে ভালো কিছু আশা করা যায়। ভালো বন্ধু নির্বাচন করতে পারলে, ভালো মানুষকে বন্ধু বানাইতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা এই ভালো মানুষটার সঙ্গে সঙ্গে, তার সঙ্গে সঙ্গে, তার পিছনে পিছনে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দান করবেন। হাসরের ময়দানে কিন্তু আফসোস করতে হবে। আল্লাহ না করুন খারাপ মানুষকে যদি কেউ বন্ধু বানায়, হাসরের ময়দানে আফসোস করতে হবে। যেই কুলাঙ্গার উকবা ইবনে আবি মুঈতের কথা বললাম, এই উকবা ইবনে আবি মুঈত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল ফুরকানের 19 নম্বর, সূরাতুল ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني، وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ বলেন, হে নবী আপনি সেই দিনের কথা স্মরণ করুন যেই দিন জালেম নিজের দুইটা হাত কামড়াইতে থাকবে, আফসোস করতে থাকবে, আফসোস করে করে নিজের দুইটা হাতকে কামড়াইতে থাকবে। তাফসীরের কিতাবের ভিতরে আছে এই জালেম দ্বারা উদ্দেশ্য হলো এই উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত হাসরের ময়দানে আফসোস করে করে নিজের দুইটা হাতকে কামড়াইতে থাকবে, তার আঙ্গুলগুলি কামড়াইতে থাকবে, আর আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, আক্ষেপ, দুনিয়ার জীবনে
পৃথিবীতে আমি যদি নবী মুহাম্মদকে বন্ধুরূপে গ্রহণ করতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা রাস্তা অবলম্বন করতাম, আমি যদি সিরাতে মুস্তাকিমকে অবলম্বন করতাম, আমি যদি সঠিক পথ গ্রহণ করতাম, এইভাবে সে আফসোস করে করে বলতে লাগবে, আফসোস করতে থাকবে। আর সে বলতে লাগবে, সে বলবে দুনিয়ার জীবনে আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, আমি যদি উবাই ইবনে খালফকে বন্ধু না বানাইতাম, তাহলে তো আজকে আমার এই পরিণতি হইতো না। সে আফসোস করে বলতে থাকবে, হায় রে আফসোস, দুনিয়ার জীবনে যাকে আমি বন্ধু বানিয়েছিলাম, দুনিয়ার জীবনে আমি যাকে বন্ধু ভেবেছিলাম, দুনিয়ার জীবনে আমি যাকে অন্তর দিয়ে ভালোবেসেছিলাম, সেই উবাই ইবনে খালফ সে তো আমার মারাত্মক ক্ষতি করেছে, সে তো আমাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, সে তো আমাকে কোরআন থেকে গাফেল করেছে, সে তো আমাকে নবী থেকে দূরে সরিয়ে দিয়েছে, সে তো আমাকে সাহাবীদের মজলিস থেকে দূরে সরিয়ে দিয়েছে, সে আমাকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে আজকে সে আমাকে এই জাহান্নামে নিয়ে এসেছে। হাসরের ময়দানে আফসোস করলে কি কোনো কাজ হবে? সময় থাকতে বসতে হবে, সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। দুনিয়াতে টাকা পয়সা হইলে অনেক কিছু ক্রয় করা যায়, টাকা পয়সা থাকলে অনেক কিছু কি করা যায়? ক্রয় করা যায়। কিন্তু সময় এমন মহামূল্যবান, সময় এমন দামি জিনিস, এই সময় একবার চলে গেলে এই সময় আর কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব না। সময় টাকা পয়সা দিয়ে, দিনার দিরহাম দিয়ে, অর্থ সম্পদ দিয়ে ক্রয় করা সম্ভব না, সম্ভব না। হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন হবে। হাসরের ময়দান সহজ না কঠিন? যখন হাসরের ময়দান কায়েম হবে তখনই বুঝে আসবে, তখন বুঝতে পারবো ওই হাসরের ময়দানটা কত কঠিন। হাসরের ময়দান অত্যন্ত কঠিন হবে। হাসরের ময়দান কত কঠিন হবে, ওই আখিরাতে হাসরের ময়দানে বোঝা যাবে হাসরের ময়দানটা কত কঠিন। দুই একটা উদাহরণ আপনাদেরকে দেই হাদিসে পাক থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানের কথা, সেই হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থার কথা উম্মতের কাছে তুলে ধরেছে। নবীর সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, হাসরের ময়দানে হাসরবাসীদেরকে, মানুষদেরকে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হবে। এই কথা যখন নবীজি বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কত মানুষ একত্রিত হবে, আদম নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ মানুষ পর্যন্ত কত মানুষ ওই হাসরের ময়দানে উপস্থিত থাকবে। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ উপস্থিত হবে সে হাসরের ময়দানে। এত এত মানুষ উপস্থিত হবে, উপস্থিত করা হবে, আর সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। এই সমস্ত নারী আর পুরুষরা তারা কি একে অপরের লজ্জায় স্থানের দিকে তাকাইবে না? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দান এতই তো কঠিন হবে, সেই সময়টাতে এতই কঠিন হবে, কোনো মানুষ একে অপরের প্রতি তাকানোর সুযোগ পাবে না। হাসরের ময়দান এত কঠিন হবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে হাসরবাসীদের একেবারে নিকটে এনে দিবেন। এর মাঝে আছে হাসরের ময়দানে সূর্যটাকে আনুমানিক 1 মাইল নিকটবর্তী করে দেওয়া হবে। মানুষের উপরে আনুমানিক 1 মাইল উপরে সূর্যটাকে এনে দেওয়া হবে। 1 মাইল উপরে যে সূর্যটা থাকবে, এই সূর্যের তাপে মানুষের পাপ অনুযায়ী মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। কিছু কিছু মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম ঝরবে, ঘামের কারণে ওই ঘাম তার হাঁটু পর্যন্ত হয়ে যাবে, টাকনো পর্যন্ত হয়ে যাবে। কারো শরীরের ঘাম ঝরে টাকনো পর্যন্ত হবে, কারো শরীরের ঘাম ঝরে হাঁটু পর্যন্ত হবে, কারো শরীরের ঘাম ঝরে কোমর পর্যন্ত হবে, কারো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে
এই মুখ পর্যন্ত চলে আসবে, মুখের ভিতরে ঘাম প্রবেশ করবে। এই ঘামের ভিতরে হাসরের ময়দানে পাপিষ্ঠরা সেখানে হাবুডুবু খাইতে থাকবে, ডুবতে থাকবে। তাহলে সেই হাসরের ময়দানটা কত কঠিন হবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক করতে থাকবে, সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ওই কঠিন সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই। হাসরের ময়দানে একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বুখারী শরীফের একটি হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হাসরের ময়দানে যেদিন একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। ওই 7 শ্রেণীর মানুষদের মধ্য থেকে 1 নম্বর হলো, নবীজি বলেছেন ইমামুন আদিলুন। নবীজি বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসকের স্থান হবে ওই আরশে আজিমের ছায়ার নিচে। যারা ইমামুন জাইরুন, যারা জালেম শাসক, অত্যাচারী শাসক, স্বৈরাচারী শাসক, হাসরের ময়দানে ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে না। তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদেরকে সূর্যের তাপ দিয়ে মাথার মগজগুলি গালিয়ে দেওয়া হবে, গলিয়ে দেওয়া হবে। 1 নম্বরে ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হবে ন্যায়পরায়ণ শাসকদেরকে, ন্যায়পরায়ণ বাদশাহদেরকে। বিস্তারিত আলোচনার সুযোগ নাই। আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিতে চাই, যে উদাহরণগুলি শুনলে পরে ইমানটা কিছুটা হলেও একটু তাজা হতে পারে, মজবুত হতে পারে। আমি উদাহরণস্বরূপ 3 জন ওমরের কথা বলবো। 3 জন ওমরের কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই। এই 3 জন ওমর, তারা এক এক সময় তারা রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তারা খলিফাতুল মুসলিমিন ছিলেন, তারা আমিরুল মুমিনিন ছিলেন। আমাদের নিকট অতীতের কথা বলি, বেশি দিন আগের কথা নয়। আফগানিস্তানের জমিনে 1989 সাল, 1996 সাল থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত আফগানের জমিনে হুজুররা আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। হুজুররা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আফগানিস্তানের মৌলভী সাহেবেরা, মাওলানারা, শাইখুল হাদিসরা, মুহাদ্দিস সাহেবরা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাদের যিনি নেতা ছিলেন, তাদের যিনি আমির ছিলেন, তার নাম হলো আমিরুল মুমিনিন মোল্লা উমর রহমাতুল্লাহি আলাইহি। মোল্লা উমর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুসলমানদের নেতা, মুসলমানদের আমির। আফগানিস্তানে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। বাংলাদেশ থেকে একজন সাংবাদিক তিনি মেহমান হিসাবে সেখানে উপস্থিত হয়েছেন। সামনে নাস্তা হাজির করা হয়েছে, সকালবেলার সামনে নাস্তা দেওয়া হয়েছে। সাংবাদিক বর্ণনা করে, বাংলাদেশি সাংবাদিক, সে বলতেছে সেইখানে সেই মজলিসে অনেক মানুষ উপস্থিত ছিল। দস্তরখানায় নাস্তা গ্রহণ করার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছে। সাংবাদিক বলে, ওই দস্তরখানায় আমিও শরীক হয়েছি, বহু মানুষ উপস্থিত হয়েছে। ওই দস্তরখানায় মুসলমানদের নেতা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন মোল্লা উমর রহমাতুল্লাহি আলাইহি, তিনিও ওই দস্তরখানার মধ্যে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশি সাংবাদিক বলেন, আমি লক্ষ্য করলাম সমস্ত মানুষের সামনে 2টা করে রুটি পেশ করা হলো। সকল মেহমানদেরকে সকলকে 2টা করে রুটি দেওয়া হলো, আমাকেও 2টা রুটি দেওয়া হলো। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, সকলকে যদিও 2টা করে রুটি দেওয়া হয়েছে, কিন্তু মুসলমানদের নেতা আমিরুল মুমিনিন মোল্লা উমরকে 2টা রুটি দেওয়া হয় নাই, বরং 1টা রুটি দেওয়া হয়েছে। সাংবাদিক বলেন, পরে আমি আমিরুল মুমিনিন মোল্লা উমরকে জিজ্ঞাসা করলাম, হুজুর, ব্যাপার তো কিছুই বুঝতে পারলাম না, কারণ কি কিছুই বুঝতে পারলাম না। আমরা সকলে 2টা করে রুটি খাইলাম, আর আপনি মাত্র 1টা রুটি খাইলেন, এর কারণটা কি? মোল্লা উমর রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ও ভাই, আমি আফগানিস্তানের একজন খাদেম, আমি আফগানের জমির একজন দায়িত্বশীল। আল্লাহ তাআলা আমাকে এই আফগানিস্তানে মুসলমানদের নেতা বানিয়েছেন।
এই আফগানিস্তানে যত মানুষ আছে সমস্ত মানুষের নেতা বানিয়েছেন এই দেশের যারা নাগরিক জনগণ, সমস্ত নাগরিকের আমি অভিভাবক, আমি জিম্মাদার, আমি দায়িত্বশীল। আমি জানি না, আমার জানা নাই আমি 2টা রুটি খাবো কিভাবে। আমি একটা রুটি খাইলাম, তাই তো আমার ভয় হয়। এজন্যই তো আমার ভয় হইতেছে, আমি কিভাবে একটা রুটি খাইলাম। আমি কি আফগানিস্তানের প্রত্যেকটা নাগরিকের কাছে একটা করে রুটি কি আমি পৌঁছাইতে পেরেছি? আমি কি প্রত্যেকটা নাগরিককে একটা করে রুটি দিতে পারলাম কিনা? আমার ভয় হইতেছে আমি একটা রুটি বেশি খাইলাম কিনা। বর্তমানে সেই মোল্লা উমর নাই, কিন্তু মোল্লা উমরের যোগ্য উত্তরসূরিরা বর্তমানে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আছে। আফগানের জমিনে বর্তমানে মোল্লা উমর রহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরিরা আফগানিস্তানের ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতেছেন। সেজন্য আফগানিস্তানের জমিনে বর্তমানে আফগানিস্তানে মাত্র কয়েক বছরের ব্যবধানে যেই দেশে 21 সালে আফগান মুদ্রা তার মূল্য ছিল আফগানি মুদ্রার বিনিময়ে মার্কিন ডলারের মূল্য ছিল 130 টাকা। আফগানিস্তানে মাত্র 3-4 বছরের ব্যবধানে বর্তমানে 25 সালে এই তালেবান সরকার হুজুররা রাষ্ট্র পরিচালনা করার পরে, হুজুররা রাষ্ট্র চালাইতেছে ক্ষমতা নেওয়ার পর থেকে দেশ এত উন্নত হয়ে গিয়েছে, মার্কিন ডলারের মূল্য 130 টাকা থেকে 65 টাকায় চলে আসছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনার সামনে আরো অনেক ছিল, একটা পর্যায়ে গিয়ে শেষ করতে চেয়েছিলাম। আমি আপনাদেরকে যে হাদিসটা শুরু করেছিলাম শোনাতে চেয়েছিলাম, এই হাদিসের ভিতরে একটা অংশ আছে, অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যেই 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন, তাদের মধ্যে এই 7 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হলো ওই 2জন লোক, ওই 2জন ইমানদার যারা একে অপরকে, ওই সমস্ত ইমানদার যারা একে অপরকে ভালোবাসে। কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। আমরা যে আজকে এই মজলিসে, এই মাহফিলে এসেছি, কাকে খুশি করার জন্য এসেছি? আল্লাহকে খুশি করার জন্য এসেছি। এই মজলিসে আমরা যারা উপস্থিত আছি, আমরা যে একে অপরকে ভালোবাসি, কাকে খুশি করার জন্য ভালোবাসি? আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসি। নবীজি বলেছেন, যেই 2জন মানুষ, যেই 2জন ইমানদার একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্যে, এবং তারা যখন একত্রিত হয় আল্লাহর জন্য একত্রিত হয়, আর তারা যখন পৃথক হয়ে যায় তখনও তারা আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। এই সমস্ত ইমানদারদেরকে হাশরের ময়দানে, ওই কঠিন ময়দানে, যেদিন একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই সমস্ত ইমানদারদেরকেও ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করেন। সকলে বলি আমিন। আর দুনিয়ার জীবনে আমরা যেন ভালো বন্ধু গ্রহণ করতে পারি, একজন পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা একজন মানুষকে যেন আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।